কি ধরেছো এটা? পিরানা, পিরানা ধরতে পেরেছো? খাচ্ছি ধনে পাতা। এই দেখো। আরে বন্ধুরা এইমাত্র জাস্ট খবর পেলাম এই যে ডিজে অরুণ আছে ফোন পে পড়া নাকি মারা গেছে। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো গাইস, তোমাদের কাছে আবার চলে এসেছি কিছু নতুন নতুন গরম গরম চরম চরম খবর নিয়ে। তো সেগুলো নিয়ে আজকে খেলবো। তাহলে আমার এই ভিডিওটাকে আমার ছোট্ট ছোট ভাই বোন গুরুজনটা দূরে থাকবে, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা গুঁজে নিও, নাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাবে, কেমন? নাহলে কেস খেয়ে যেতে পারো। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবক না করে দেরি, ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের একটি মাত্র সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য, বুঝতে পেরেছো? তো সাবস্ক্রাইব না করলে বুকে অনেক ব্যথা লাগে ভিডিও বানানোর সময়। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে, এডিটিং করার পরে শুধুমাত্র তোমাদের জন্য আপলোড করি ইউটিউব। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো কি করে হবে বলো? তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধব যত আছে যাদেরকে হাসাতে চাও, ভিডিও দেখাতে চাও, যদি মনে হয় যাদেরকে শেয়ার করার মতো, তাদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে ইচ্ছা ছড়িয়ে দাও ভিডিও। মানে কি বলছো, ভাইরাল করতে মানে তোমরাই পারো, বুঝতে পেরেছো তো? শুধু তোমাদের জন্য আমরা হিরো, আর তোমরা যদি পাশে না থাকো একেবারে জিরো। তাহলে কি বলবো আর, সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবক না করে দেরি, ওই ভিডিওটা শুরু করি। এগুলো কি আছে? তেল তেল। আচ্ছা, তো তেল তেল, এটা তেল চলে এটা যাচ্ছে। তেল আছে? হ্যাঁ, এই যে জমানোর সময় যে তেলটা দেওয়া হয়, এই তেলটা গড়িয়ে গড়িয়ে ওদিকে জমে চলে। আচ্ছা, আমার এখানে তেল অ্যাভেলেবেল। কি তেল ইউজ করা কাকা? আরে কাকা, ডিজে অরুণ কাকা, তোমাকেই বলছি। ভালো আছো তো? আমি আবার ফর্মে চলে এসেছি, তাই ভিডিও বানাচ্ছি। তো বলছি, ড্রেনের জলটা কি এখনো মেশাও নাকি? না মানে ব্যাপারটা হচ্ছে, তোমার ফোন পে পরোটা ডিজে অরুণের অনেক ভাইরাল হয়ে গেছে, নাম কামিয়ে ফেলেছো। ফুড ব্লগাররা তোমার কাছে ব্লগ করে করে তোমাকে ভাইরাল করে দিয়েছে, ব্যবসার তো অনেক উন্নতি করে ফেলেছো, তাই না? তো বলছি, ড্রেনের জলটা এখনো মেশাও? তো গাইজ, বুঝতে পারছো না? ভিডিওটা দেখো, ভালো করে দেখো। ড্রেনের জলের পাশে ভিডিও বানাচ্ছে, মানে সরি সরি, ময়দা মাখাচ্ছে। এই ময়দা মাখাতে মাখাতে যে ড্রেনের জল মেশায় না, এর কোনো গ্যারান্টি আছে? হয়তো জল শেষ, তখন কি করবে কাকা? জল তো পাচ্ছে না, ড্রেনের জলের পরোটা বানিয়ে ফেললো। এবার কি বলতো গাইজ, যে ফুড ব্লগাররাকে ভাইরাল করেছো তাদেরকে তো মনে হয় ফ্রিতে পরোটা দেয়। তো বন্ধুগণ, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা যখন পরোটাটা খাও তখন ড্রেনের জলের গন্ধ কি করে, না ভাজার পরে গন্ধটা থাকে না? আমি ঠিক জানি না। তো গাইজ, যারা যারা পাবলিকদের কাছে বলছি, যারা যারা এই ডিজে অরুণের ফোন পে পরোটা খেয়েছো তাদেরকে বলছি, এই গন্ধ কি ভাজার পরে থাকে? খাওয়ার সময় কি গন্ধ লাগে কি লাগে না তোমরা একটু জানিও, কেমন? আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে ছড়িও, যেন ফোন পে কোম্পানির মালিকের কাছে যায়, যে তার ব্যবসার নাম নিয়ে নোংরামো করে বেড়াচ্ছে। বুঝতে পারছো তো কাকা? অন্য একটা নাম ভেবে রেখো, না হলে কিন্তু ফোন পে পরোটার মালিক, না মানে ফোন পে পরোটার মালিকের নাম যদি ফোন পে কোম্পানির মালিকের কাছে চলে যায়, তাহলে ব্যবসা গোটাতে হবে, কেমন? ওর বেশি বেশি করে, বুঝতে পেরেছো? কমেন্টে জানাও যে গন্ধটা কি করে। আরে বন্ধুরা, এইমাত্র জাস্ট খবর পেলাম এই যে ডিজে অরুণ আছে ফোন পে পরোটা নাকি মারা গেছে। আরে ভাই, তুই কি বলছিস? কি ফোন পে পরোটা মারা গেছে মানে? হ্যাঁ, অরুণ কাকা ড্রেনের জল টল মিশিয়ে ভালোই ব্যবসার উন্নতি করছে, আর তোর এই ভিডিওটা যদি দেখতে পাই তাহলে কিন্তু তোকে গালাগালি দিয়ে খেয়ে নেবে, বুঝতে পেরেছিস? আর পরোটার সাথে মিশিয়ে তোকেও বিক্রি করে দিতে পারে, তুই সাবধানে থাকিস ভাই, বুঝতে পেরেছিস? আর কি আর একজন কি বলছে দেখো গাইজ, বলছে অরুণ রয় বাংলা সিনেমা মুভির ডিরেক্টর, দেবের সাথে গত বছর সিনেমা করেছে, আবার বিনয় বাদল দীনেশের মতো সিনেমা করতে গিয়ে মারা গেছে। না মানে, এই কদিন আগে শুনেছিলাম বলিউড এত বড় ভিখারি হয়ে গেছে, अरे कहना क्या चाहते हो? ক্যারেক্টার খুঁজে পাচ্ছে না, তাই এই কালাহুনুকে নিয়ে যাবে, কালাহুনুকে নিয়ে গিয়ে কিছু ডায়লগ বলাবে। মানে এতটা খারাপ দিন চলে আসলো বলিউডেরও। আর কি বলবো, বলিউডে যাওয়ার আগে ওই যে ছেলেটা বলেছে বর্দা, ওইটা যদি হয়ে যায় তাহলে হয়তো পুরো পৃথিবী বেঁচে যাবে। কারণ বিশ্ববিখ্যাত ফোন পরোটার নাম করে ফেলেছে না, বিশ্ববিখ্যাত। তো কাকা, তোমার কাছে একটা কোশ্চেন, পশ্চিমবাংলার বাইরে তোমার কেউ নামটাও জানে? কি ধরেছো এটা? পিরানা, পিরানা ধরতে পেরেছো? মাছ ধরতে না পারলে আমাকে ডাকবে না। তো ছাপড়ি মামনি, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যদি পিরানাটাকে দেখাতে চাও, না মানে তেলাপিয়া, তেলাপিয়া তুমি নাম দিয়ে দিয়েছো পিরানা, পিরানা এখন ভালোই আটঘাটে চলবে, বুঝতে পেরেছো? তেলা পিরানা। তো তেলা পিরানাকে যদি দেখাতে চাও, তাহলে তোমার কমলা লেবু দুটোকে ঢেকে রাখো, পাবলিক তো ওইদিকেই নজর দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো পিরানা প্রমোশন করতে গিয়ে লেবু প্রমোশন হয়ে যাচ্ছে, আর পিরানাটাকে দেখাতে হলে জুম করে দেখাও, পাবলিক যেন শুধু পিরানাটাকেই দেখে। হ্যাঁ, আমি বুঝি না, তোমরা ছাপড়িগিরি করতে করতে লেবুর সাথে পিরানা মেখে কখন খেয়ে নেবে, না মানে খাইয়ে দেবে, পাবলিক টেরও পাবে না, আর সেই খাওয়াতে অম্বল হয়ে বমি করে করে মরবে।
বুঝতে পারছি। আর বমিটা কোথায় করবে বুঝতে পারছো তো পাবলিক? হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে ওই ছোট্ট কমেন্ট বক্স আছে না, ছোট্ট কমেন্ট বক্সে একটু বড় করে লিখে জানাও কেমন? মানে এটা কোনো কথা? এটা আইবুড়ো ভাতও চলছে না, জন্মদিনও চলছে না, আর অন্য কিছুও চলছে না। এটা তো গাইস, এই এখনকার সময়ে দাঁড়িয়ে 2025 সালে তুমি ইউটিউবে আর ফেসবুকে কোনো কন্টেন্ট পাও আর না পাও, ফুড ব্লগার পাবে। ফুড ব্লগাররা দেশের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। অনেক অনেক ফুড ব্লগাররা আছে, অনেক ভাইরাল, অনেক বিখ্যাত, অনেক টাকা পয়সা কামাচ্ছে। তো আমাদের দেশের মানে আমাদের পশ্চিমবাংলার ফুড ব্লগাররা এত যে ভিখারি হয়ে গেছে কি বলবো, ঠিকঠাক ব্লগটাও বানাতে পারছে না। আরে ও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার ব্লগ হচ্ছে, তাহলে খাবারগুলো দেখাও না। হ্যাঁ, ফোকাসটা কোথায় করছে দেখেছো গাইজ? মানে যেখানে ভিউয়ার্স সেখানেই ফোকাস, মানে ফোকাসে ভিউয়ার্স, বুঝতে পেরেছো? মানে কোথায় ফোকাস করলে ভিউয়ার্সটা হবে, পাবলিক কিভাবে দেখবে এটা ভালো করে এরা জেনে গেছে, সেইভাবে এরা ভিডিও বানাচ্ছে। আর দিদি তোমাকে বলছি, তোমার ওটা আইবুড়ো ভাত তারাই বলবে যারা ওই কি বলবো বুদ্ধিটা বাড়িতে রেখে যায় না, দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে তারা। কারণ তোমার শরীরটা দেখে বুঝতে পারছি আমরা যে এক থালা ভাত আর অতগুলো তরকারি ছাড়া তোমার কোনো দিনও পেট ভরবে না, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর খেয়ে শান্তি হবে না। মানে শান্তি হবে না বলতে আবার খাওয়ার পরে হজম করে হাগু করতে যেতে হবে, তো হাগুটা ঠিকঠাক বেরোবে না, বুঝতে পেরেছো তো? হাই ফ্রেন্ড, দেখো তোমাদের বলেছিলাম কাঁচা সবজি খাওয়া ভালো, ধনেপাতা সবাই খায়। দেখো আমি না তুলে জমিতেই খাচ্ছি ধনেপাতা। এই দেখো। আরে বৌদি, তোমার কোথায় ভুল হচ্ছে, ওটা ধনে পাতা হবে না, ওটা ধনের নিচে পাতা হবে, আর সেটাই তুমি খাচ্ছ, বুঝতে পেরেছো? আর বৌদি, পাতা দিয়ে তুমি যে খাচ্ছ ওইভাবে ওইভাবে যে পাতাগুলো খাচ্ছ সেগুলো তো নষ্ট হচ্ছেই। তাছাড়া যে কষ্টগুলো মানে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে তোমার এই সম্পদের তাপে যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে বেচারাদের, বুঝতে পেরেছো? এইভাবে ধনে পাতাগুলো মেরো না, বুঝতে পেরেছো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখি একটুখানি। হ্যাঁ। জাস্ট এই পাশ দিয়ে, ও হো কি লাফাচ্ছে, লাফাটো। আরে লেগ পিসটা, ও ও না মানে বললাম না, বেহা দোগলাবাজ ফুড ব্লগার। না মানে আমি বুঝি না, এই ভিডিওটা আপলোড করার পরেও এরাও তো দেখতে পায়, এরা এদের মারে না, নেক্সট টাইম আবার ভিডিও বানাতে আসতে দেয়। কারণ এরাও তো দোগলাবাজ, এদের ছাড়া এরা ভাইরাল হবে না, নাম কামাতে পারবে না, তাহলে কি করে হবে বলো? হ্যাঁ, এদের ছাড়া এরা চলতে পারবে না, এদের ছাড়া এরা চলতে পারবে না। না মানে গাইজ, লেগ পিসটা, ও ও হ্যাঁ, লেগ পিসটা তো লাফাচ্ছে, কিন্তু লেগ পিসটা সাথে অন্য কিছু লাফাচ্ছে, সেটাতে বেশি ফোকাস হয়ে যাচ্ছে না। তো গাইস, এই ভিডিওতে তোমরা যে বিরিয়ানি দেখাতে চাইছিল, বিরিয়ানি কি দেখতে পেলে, আর বিরিয়ানি থেকে অন্য কিছু কি দেখতে পেলে, সেটা তোমরা একটু জানাবে কেমন, মানে কোনটা বেশি দেখতে পেলে? আমি তো বিরিয়ানি থেকে অন্য কিছুটা বেশি দেখলাম, তো আমি যেটা দেখলাম তোমরাও কি সেটাই দেখলে? তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? অনেকদিন পর ভিডিও বানালাম, ভিডিওতে হয়তো একটু ভুলভাল হতে পারে, কোনো রিয়াকশন কিছু হয়তো ভুল হতে পারে, ঠিকঠাক না হতে পারে। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে কমেন্টে। আর যারা যারা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো, লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। কারণ ভিডিও যারা বানায় এটাই তাদের কাছে মানে উপহার গিফট, তোমাদের কাছে অন্য কিছু চাইনি। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে টাকা পয়সা লাগে না, এতে আমরা উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তোমরা যত আমাদের ভালোবাসা দেবে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো, নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো শেয়ার করে দাও ভিডিওটা, নিজের আত্মীয় স্বজন পরিবার যাদের যাদের কাছে, বন্ধু বান্ধব শেয়ার করার মতো তাদের তাদের কাছে শেয়ার করে দাও। আর কি বলবো, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।